হুম 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 হুম। বিয়ের মতন দেয় নাই, কিন্তু সাধারণ যারা মহাজন, তারা প্রশাসনের হাত ধরে এই পর্যন্ত আসছে। যদি প্রশাসন প্রথম থেকে যদি কঠোর হইতো যে সিলেবাস চলবে না, তাহলে খারাপ হতো না। প্রশাসন পয়সা খায় ভিতরে তো গাড়ি চলে, এটাই তো নাকি? সবাই তো পয়সা খায়। যেমন আমি পাবলিক, আপনি পাবলিক, আমাকে হাত ধরে প্রশাসন পয়সা খায় আর কি। এটা বৈধ না, অবৈধ। হ্যাঁ ধরে, করার পরে গাড়ি কাগজপত্র চেক করে, করার পরে পয়সা খায় ছাড়া দেয়। আমি আসলে বলতে চাই যে পুলিশ প্রশাসন যদি টাকা না খাইতো তাহলে এক নাম্বারের গাড়ি দুই নাম্বার ইউজ করতে পারতো না। ওই জন্য পুলিশ প্রশাসনকে আগে লিগ্যাল হতে হবে, তারপরে হয়তো এর সরা হবে একটা। তাছাড়া আমি মনে করি যত রিপোর্ট করেন না কেন আপনারা এগুলো সুরাও করা যাবে না। ওই জন্য সরকারকে কঠোর হতে হবে, পুলিশ প্রশাসনকে মানে এগুলোর যাতে চাঁদা বা অবৈধ টাকা তুলে এগুলো যাতে প্রশ্রয় না দেয়, সেজন্য আমি মনে করি যে এগুলোকে আসলে তুলে ধরা দরকার। মনে করেন যাতে হচ্ছে পরবর্তীতে আর পুলিশ প্রশাসন প্রশ্রয় না দিলে এগুলো আর দ্বিতীয়ত আর বের হবে না। এখন আমি এই গাড়িটায় ডিউটি করি, এইটার নাম্বার প্লেট সম্পর্কে আমার জানা আছে। এখন এই নাম্বার প্লেটে অন্য কোনো গাড়ি চলে কি না এটা তার আমার জানা নেই। আমি তার ওই গাড়িতে ডিউটি করি না, আর ওই গাড়ির সম্পর্কে আমার কোনো ধারণাও নেই। আমার তো আর মনে করেন এত বিস্তারিত আমি তো দেখি না। এখন এই নাম্বার প্লেটে 10টা গাড়ি চালাচ্ছে কি একটা চালাচ্ছে ওটা তার আমি জানি না। আমি জাস্ট শুধু আমি এই গাড়িতে ডিউটি করি, আমি এইটার খবরই জানি। লাইসেন্সের কপি আছে? আমি সুপারভাইজার, আমার তো লাইসেন্স নেই। আমরা যারা কক্সবাজারে যারা আমরা পরিবহন মালিক সমিতি রয়েছি, আমাদের অবগত রয়েছে এই বিষয়ে। এখানে প্রশাসনকে আহ, আহ, প্রশাসনের আতাত করে নাম্বারবিহীন গাড়ি সকালে রংধনু হয়ে ঢুকলো, বিকেলে প্রজাপতি হয়ে বাইর হয়ে যায়। এ ধরনের অজস্র অভিযোগ আমাদের হাতে রয়েছে। আমরা সামনে কক্সবাজার বিআরটি কর্তৃপক্ষ এবং কক্সবাজার এসপি পুলিশ ট্রাফিক মহোদয়ের সাথে কথা বলে এই বিষয় নিয়ে আমরা কাজ করার একটি আমাদের চিন্তা ভাবনা রয়েছে। আজিজনগর থেকে কক্সবাজারে যে গাড়িগুলো ঢুকবে, এই গাড়ি অন্তত কক্সবাজারের যে বাস মালিক সমিতি রয়েছে ওই বাস মালিক সমিতিতে ভর্তি হইতে হবে, আর পাশাপাশি শ্রমিক সংগঠনের ভর্তি হতে হবে। ভর্তি ছাড়া এখানে সারা বাংলাদেশের নিয়ে কক্সবাজারে অবৈধভাবে গাড়ি ঢুকার কোনো সুযোগ নাই। আর আপনি যেটা বলছেন একটা নাম্বারে 3টা গাড়ি, 3টার চেয়ে বেশি গাড়ি চলে আমাদের যেটা ধারণা রয়েছে। অনেক সময় দেখবেন আপনি কক্সবাজারে একটা গাড়ি আসলো 12, 15, 13 এ ধরনের একটা নাম্বার, কিন্তু আপনি ওই নাম্বারটা দেখবেন আবার মহাকালী থেকে আবার আপনার ওই ইয়েতে যাত্রাবাড়ি হয়ে আপনার ইয়েতে যাচ্ছে কি উত্তরবঙ্গে যাচ্ছে। এই ধরনের বাংলাদেশে যে রুট গুলা রয়েছে ওই রুটে অজস্র গাড়ি এভাবে একটা নাম্বার দিয়ে অবৈধভাবে গাড়ি চলাচল করছে। আমরা চাই কক্সবাজারের প্রশাসন, ট্রাফিক বিভাগ এই বিষয়ে কাজ করুক এবং বিআরটিএ কর্তৃপক্ষ এই বিষয়ে কাজ করুক। তাদের সাথে আমরা যারা কক্সবাজারের পরিবহনের যারা মালিক সমিতি রয়েছে, শ্রমিক সংগঠন রয়েছে, তাদের যৌথ সমন্বয়ে গাড়িগুলো নিধনের জন্য ব্যবস্থার জন্য তাদের পাশে থাকার আমরা আমরা প্রত্যাশা ব্যক্ত করছি।